প্র্যাকটিস প্রবলেম 2.6 এর কি পাচ্ছি, ফাইন্ড Vx অ্যান্ড V0 ইন দিস সার্কিট, মানে এই সার্কিটে Vx এবং V0 বের করতে বলছে। তাহলে আমরা সার্কিটটা একটু খেয়াল করি। এখানে কি আছে, একটা 35 ভোল্টের ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, দেন একটা 10 ওহমের রেজিস্ট্যান্স আছে যেটাকে ভোল্টেজ দিয়ে দিছে Vx, দেন একটা ডিপেন্ডেন্ট মানে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেওয়া আছে যেটা হলো 2Vx মানে কি, এই যে 10 ওহমের যে ভোল্টেজটা তার দ্বিগুণ ভোল্টেজ থাকবে এখানে। দেন এখানে আরেকটা 5 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে যেটার ভোল্টেজ হচ্ছে V0। আমাদের এই 10 ওহমের ভোল্টেজ এবং 5 ওহমের ভোল্টেজ বের করতে হবে। তো আমরা এটা KVL এ করব। KVL এর জন্য আমরা এখানে লুপ বিবেচনা করে নেব একটা। এই লুপে ধরলাম আই কারেন্ট চলতেছে, তাহলে যদি KVL ইউজ করি, এইখান থেকে কারেন্ট গিয়ে এদিক দিয়ে ব্যাক করতেছে, তাহলে আমরা কি পাচ্ছি, -35 দেন +10i দেন +2Vx দেন প্লাস, আমরা যেহেতু কারেন্ট অ্যাজিউম করছি এদিক দিয়ে, আমরা ছবিতে দেওয়াটা ইগনোর করব। এখন আমাদের কারেন্ট অ্যাজিউম অনুযায়ী এটা প্লাস এটা মাইনাস, তাহলে 5i ইজ ইকুয়াল টু 0, কারণ লুপ শেষ। এবার এখান থেকে আমরা দেখা যাচ্ছে ইকুয়েশনে দুইটা আননোন রয়েছে, আই এবং Vx। এখন আমরা এটাকে Vx-কে রিপ্লেস করার ট্রাই করব। আচ্ছা, এই সার্কিট থেকে আমরা কি পাচ্ছি, Vx কি, Vx হলো এই 10 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ, আর 10 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ আমরা কত জানি, Vx হলো V ইকুয়াল টু IR। এখান থেকে আই কত যাচ্ছে, আই স্মল আই, আর আর হলো 10 ওহম, তাহলে V ইকুয়াল টু IR অনুযায়ী 10i, জাস্ট এই যে এখানে বসাইছিলাম যেটা সেটাই। আচ্ছা, তাহলে আমরা Vx-কে রিপ্লেস করে দিই। আসতেছে কত, -35 প্লাস 10i প্লাস 2Vx মানে 20i প্লাস 5i ইজ ইকুয়াল টু 0। দেন আমরা কি পাচ্ছি, 10, 20 আর 5 টোটাল আসতেছে 35i ইজ ইকুয়াল টু 35। তাহলে I ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। আমরা কি পেলাম, এই লুপে যে কারেন্টটা চলতেছে I, মূল কারেন্ট, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমাদের বলছিল কি Vx এবং V0 বের করতে। Vx আমরা কি পাচ্ছি, তাহলে Vx ইজ ইকুয়াল টু, আমরা কারেন্ট যে অ্যাজিউম করে নিয়েছিলাম সে অনুযায়ী ইনপুট টার্মিনাল পজিটিভ, আউটপুট নেগেটিভ, মানে কারেন্ট যে দিকটা ঢুকতেছে, তাহলে Vx সেই একইভাবে দেওয়া আছে, তার মানে কোনো চেঞ্জের পরিবর্তন হবে, কোনো কি বলে এটাকে, চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে Vx কত, 10i, 10 গুণ 1 10 ভোল্ট। আচ্ছা, আর বাকি থাকলো V0। আচ্ছা, আমাদের দেখা যাচ্ছে যে আমরা অ্যাজুম করে নিয়েছিলাম এই কারেন্টটা দিক দিয়ে গিয়ে এই পাশ দিয়ে বের হচ্ছে, কিন্তু আমাদের যে V0টা দেওয়া আছে সেটার চিহ্ন কিন্তু উল্টা। সেক্ষেত্রে এখানে প্লাস হওয়ার কথা ছিল আমাদের অ্যাজুম অনুযায়ী, কিন্তু ওরা দিয়েছে মাইনাস, যার জন্য V0টা হবে উল্টা, মানে নেগেটিভ 5i। তাহলে -5 গুণ 1 -5 ভোল্ট।